সরাসরি উদ্যোগে যে পূর্ণতা আছে তাদের নিরাপত্তার জন্য তার সাথে সবসময় কাজে আমাদের গণতন্ত্র লোক থাকে তার নিরাপত্তার জন্য এটি আমার কেন্দ্র, এটি আমার কোনো আরেকটা কথা দেখেন যদি আমরা সেই আন্দোলনটা আমাদের চলমান থাকবে। যত মানুষ আসামে দেওয়া হবে সেই আন্দোলন আমাদের চলমান থাকবে। প্রয়োজনে আমরা যখন হাই রোড প্রয়োজনে আমরা হাই রোড বন্ধ করবো, আপনাকে সবাই মত আছে ইনশাআল্লাহ বন্ধ করবো, কিন্তু আন্দোলন চলমান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চুনারঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের চুনারঘাট মাধবপুরের মাঠেও মানুষের নেতা আমাদের সুমন ভাইকেও হত্যার হুমকি দেওয়া আজকের যে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মানববন্ধনে আজকে যে পথসভার সম্মানিত সভাপতি, আপনারা জানেন আমাদের সুমন ভাই চুনারঘাট মাধবপুরের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা চুনারঘাটের মানুষ, আমরা শহীদ আবুল আহমেদ আর এসে আমরা সুমন ভাইকে আনতে চাই না। আমরা চুনারঘাটের মানুষ সেটা রক্ত দিতে হয়, রক্ত দিয়ে হবে আমাদের সুমন ভাইকে আরো বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সুমন ভাইকে আমাদের পরিবারে আমাদের চুনারঘাটের জনগণের চুনারঘাটবাসীর পরিবারে আমরা সুমন ভাইকে বাঁচিয়ে রাখার দরকার। কারণ চুনারঘাটের উন্নয়নের জন্য আমাদের সুমন ভাইকে বাঁচিয়ে রাখার দরকার। আমি বলবো আমাদের চুনারঘাট থানায় আমাদের সুমন ভাইকে পুলিশ তদন্ত করে যারা হুমকি পেয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় তারা হয়, যাতে আমাদের চুনারঘাটের জনগণ দেখতে চায় সুমন ভাইকে যারা হত্যা করতে চায় তাদেরকে যাতে জনগণের সামনে তারা হয়। সেই কথা বলে আমি আমার চুনারঘাট করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয় শেখ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 3 নং দেওয়ারঘাট ইউনিয়নের বর্তমান মেম্বার লালমিয়া ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার উপস্থিতি আমি শুরুতে বলব আমাদের মহান নেতা জনাব সাইদুল্লাহ সুমন ভাই তারা হঠাৎ কি পালনের বাচ্চাকে মারার জন্য তারা হঠাৎটা কি আমি এদিকে বলতে চাই তারা হঠাৎ কি তা জেনে নেন। তারা হঠাৎ বলল সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সে শুধু জনগণের বিরুদ্ধে কথা বলে, সে আমার বিরুদ্ধে না তোমার বিরুদ্ধে না, সে দুর্নীতিবাদ তার বিরুদ্ধে সে কথা বলে। 300 জন এমপি আমাদের আছে, 30 জন মহিলা এমপি আছে, শুধু কি দেশের দায়িত্ব কি সুমন করেছেন সুমনের? আমি অনুরোধ করবো আমাদের সুমন সাহেবের সাথে আপনারা বাকি যে এমপি গুলো আছেন মন্ত্রীগুলো আছেন যদি আমাদের মিনিস্টারের অন্যায় কথা বলে তার সাথে থাকেন না, আর যদি দেশের সত্য কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমি অনুরোধ করবো আজকে এই মঞ্চ থেকে 399 এমপি এবং 30 জন মহিলা এমপি সবাইকে আমাদের পরিচয় সুমন সাহেবের সাথে একত্রতা পোষণ করো। আমি সর্বশেষ চুনারঘাটের মানুষকে লিখিত করবো। চুনারঘাটের মানুষ এমপি সাহেবের ভোট দিয়েছে শুধু ভোটের জন্য ভোট নয়, প্রতিবাদের জন্য ভোট দিয়েছে এবং হত্যার জন্য ভোট দিয়েছে। তার অপরাধ সে সব কিছু বলে দেয়, সে বরাদ্দ আসছে বরাদ্দের কথা বলে দেয়, এটি তার অপরাধ। আমি অনুরোধ করবো আজকে আমরা সলভ করতাম যে যদি আমাদের মিনিস্টার সুমনের কিছু হয় সারা বাংলাদেশ আমি অচল করে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আমি নিজে নামার জন্য অনুরোধ করতেছি, যারা উপরে দাঁড়িয়ে আছেন সবাই আমরা উপরে যারা আছি সবাই আমরা নিচে নেমে যাই এবং আমরা এখানে টুলের উপরে দাঁড়িয়ে সবাই বক্তব্য দিব। আমরা সবার উদ্দেশ্যে বলতেছি একটু খেয়াল করুন, আমরা
বলতেছি, মানববন্ধন করতে হলে আমরা সবাই শাড়ি করতে হলে তাদের দাঁড়াতে হবে। আমরা সবাই মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেলে হবে না ভাই, লম্বা লাইন করেন। আমরা দেখাতে চাই আমরা দেশটা সুমন ভাইকে কতটুকু ভালোবাসি। তাই সবার কাছে অনুরোধ, যিনি বক্তব্য দেবেন তিনি এইখানে একটা ফ্রেন্স রাখা আছে, উনি ফ্রেন্সে দাঁড়িয়ে কথা বলবেন। আর সবাই বাইরে দাঁড়িয়ে যান, সবাই বাইরে দাঁড়িয়ে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপরে আছেন দয়া করে আমরা সবাই লাইনে চলে আসবো, নয়তো জিনিসটা সুন্দর দেখাবে না। আমরা উপরে যারা আছি সবাই লাইনে চলে আসি, দয়া করে সবাই লাইন করুন, মধ্য জায়গাটা খালি রাখুন সবাই। আমি ইউটিউবের যারা সাংবাদিক বলে আছেন আপনারা একটা দিকে চলে যান, এইভাবে ভাই। আপনারা যারা ইউটিউবার আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি, শুনেন এই ভাই সবাই কথাটা খেয়াল করেন। আমরা যারা আছি সুমন ভাইয়ের শুভাকাঙ্ক্ষী যারা আছি, তাই না? প্রোগ্রামটাকে সুন্দর করতাম কিনা বলেন আপনারা, দয়া করে প্রোগ্রামটাকে লম্বা করেন। যারা যে দেখেন হাতের উপরে আপনার নেমে যান, আপনাদের স্ব দায়িত্বে নেমে যান, প্রোগ্রামটাকে সুন্দর করেন দয়া করে। সকলকে ধন্যবাদ। জায়গাটা আপনারা দয়া করে খালি করুন এবং সবাই লাইনে দাঁড়িয়ে যান। যারা সাংবাদিক ইউটিউবার হয়ে আছেন আপনারা একটা জায়গায় দাঁড়ান, একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করুন। সবাই লাইনে মধ্য জায়গা ফাঁকে ফাঁকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারঘাট শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আফসার আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানববন্ধনে যাহারা এই বৃষ্টিকে অপেক্ষা করে উপস্থিত হয়েছেন, এই মানববন্ধনে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাচ্ছি। যার আগে এই বৃষ্টির মধ্যে আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়ের এই ষড়যন্ত্রের কথা শুনে আপনাদের মনে প্রাণে এখানে এই প্রতিরোধের জন্য মানববন্ধন করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত দেশবাসী, আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন আমরা দেখতে পাই উনি একজন স্বচ্ছ মানুষ। এই স্বচ্ছ মানুষ আমাদের সোনারঘাট মাধবপুরের অনেক উপকার করতেছেন এবং টাকা পয়সার ব্যাপারে ওনার মধ্যে যে সুস্থতা দেখা যাইতেছে, এটা আমাদের সোনারঘাট এবং মাধবপুরের জন্য একটা সুখবর। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে যে আমাদের এমন একটা স্বচ্ছ মানুষকে এই দুনিয়া থেকে কিভাবে বিদায় করা দেওয়া যায়। আমাদের ইমান বিশ্বাস যে যার হায়াত শেষ হবে না তাকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ যখন হায়াত রেখে দিলে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তারপরও আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে, ইমাম এবং মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট যে আমাদের সাইদুল হক সুমন বাংলাদেশের জন্য একটা অহংকার এবং স্বচ্ছ মানুষ, এই মানুষটাকে আপনারা রক্ষা করার জন্য আপনারা একটা সিকিউরিটির ব্যবস্থা করেন। সিকিউরিটির ব্যবস্থা যদি থাকে এই মানুষটাকে সহজে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই যে ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটা সিকিউরিটির দরকার আছে কিনা, দরকার আছে কিনা। আমাদের সোনারঘাটের ওসি এবং এসপি মহোদয়ের কাছে আমাদের দাবি যে ষড়যন্ত্রকারীদেরকে আপনারা পাকড়াও করে আইনের ব্যবস্থা নেন। আমি আবারও সবাইকে শিক্ষক সমিতির পক্ষ থেকে, তেইশটা মাদ্রাসার পক্ষ থেকে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মুবারক জানাই। আর আমরা এইটা সচেতন থাকি, ব্যারিস্টার সাইদুল হক সুমনের যদি কোনো কিছু হয় এই বাংলাদেশের ষড়যন্ত্র হইয়া ঠিকা যাবে না। আমরা ষড়যন্ত্রকে নষ্ট করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ও অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ক্যামেরা ভেঙে দাও, ভেঙে দাও,
বক্তব্য নিয়ে আসছেন সোনারঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব, বর্তমান সভাপতি জনাব সাংবাদিক লিখন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ ৪ সোনারঘাট মাধবপুর আসনের মাননীয় এমপি মহোদয়, মানবতার ফেরিওয়ালা, সোনারঘাট মাধবপুরের উন্নয়নের রূপকার রেজিস্ট্রার সাইদুল হক সুমন মহোদয়কে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আমরা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করতে চাই। প্রশাসনের লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন এখানে উপস্থিত আছেন, তাদের কাছে দাবি জানাই এখানে এসে হাজার হাজার জনতা রেজিস্ট্রার সময়ের জন্য মরতে প্রস্তুত আছে। আমরা চাই আমাদের হৃদয়ের স্পন্দন রেজিস্ট্রার সাইদুল হক সুমনকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন, এই আশা প্রত্যাশা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী জয়শ্রী শেখ হাসিনা। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা জনাব টিআরএস মিয়া, উনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে মাঝি ও মানুষের হবিগঞ্জ সোনারঘাট মাধবপুরের নয়নমণি সাইদুল হক সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে মানববন্ধন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি কথা বলবো, আমরা জীবনে অনেক এমপি পেয়েছি, অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা এই মানুষের সুমন সাহেবকে এমপি বানানোর পর আমরা যা অনুভব করেছি যে সোনারঘাট মাধবপুরের একমাত্র রূপকার ব্যারিস্টার সুমন সাহেবই যথেষ্ট। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, যে ব্যক্তি 2 বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরকে একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে, তারপরে ষড়যন্ত্র চলেছে যে সোনারঘাট মাধবপুরে এমপি মহোদয়কে ক্লিয়ার পানি দিয়ে হত্যা করার জন্য। আমি তাদেরকে সতর্ক করতে চাই, সোনারঘাট এবং মাধবপুরের মানুষ আমরা লক্ষ্য দেব, তারপরে ব্যারিস্টার সুমনকে কিন্তু একটা দিব না। আমি একটা কথা বলতে চাই, আজকে প্রশাসনের অন্যতম কর্মকর্তা এনএসআইডিবি যারা এখানে উপস্থিত আছেন, আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার সুমন সাহেবকে রাষ্ট্রীয়ভাবে যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য এবং আমার মানুষের সাইদুল হক সুমনের অথবা আমরা শ্রমিক নেতা, আপনারা জানেন এই বাংলাদেশে এই সোনারঘাটকে পরিচিত করেছে একমাত্র ব্যারিস্টার সুমন সাহেব। বিশ্বের প্রতিটি জায়গায় আজকে সোনারঘাট খেলার জন্য যে পরিচিতি লাভ করেছে, আমরা স্বাধীনের পরে আজও পর্যন্ত সোনারঘাটের বিশ্বের কোন জায়গায় পরিচিত ছিল না। আজকে ব্যারিস্টার সুমনের বিবাহের পর আজকে আমরা সোনারঘাট সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই জন্য ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পরিচয় রক্ত দিব। ব্যারিস্টার সুমনের একটি প্রশাসন ব্যবস্থা দিব না। আমি সর্বশেষ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করলাম। আসলে আমার ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোনারঘাট পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাদুল হোসেন রুবন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সোনারঘাট উপজেলাবাসী, আপনারা একটু যারা মেন মাঝখানে আছেন একটু খালি রাখেন, আপনারা মাঝখানে একটু আপনারা সব জাম লাগলে মাঝখানে খালি রাখেন। আপনারা যারা মোবাইলে ভিডিও দাঁড়ানো হচ্ছে আপনি একটু একটু দিচ্ছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারঘাট পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাদুল হোসেন রুবন ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার সুমন ভাই উনি শুধু তুলারু কাঠের সম্পদ নয়, উনি দেশের সম্পদ, দেশের সম্পদ। আমরা বিশ্বাস করি যারা এই পরিকল্পনাকারী কে মেসেজ দিতে সে বড় জিনিস নয়, তার চেয়ে বড় জিনিস কারা এই পরিকল্পনা করেছে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠোর কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমাদের বিশ্বাস বাংলাদেশের পুলিশ অত্যন্ত দক্ষ পুলিশ, ওনারা অচিরেই এই আসামিদেরকে বের করে আইনের আওতায় আনবেন। এবং আমাদের একটা দাবি, ব্যারিস্টার সুমন বাংলাদেশের সম্পদ, উনারে রক্ষা করার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে উনার পরিকল্পনার ব্যবস্থা করার জন্য আমি সবাইকে আজকে শেষ পর্যন্ত থেকে এই প্রোগ্রামকে সফল সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইতিমধ্যে কিন্তু শায়েস্তাগঞ্জ, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সোনারঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ মিয়া, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সর্বস্তরের জনতা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি শুরুতে সকলের অবগতির জন্য একটা কথা বলতেছি, যারা এখানে প্রবীণ উপস্থিত আছেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল আমাদের শেখ মুজিবুর রহমানের ডাকে হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে এই পর্যন্ত বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতো দ্বিতীয় আর কোনো জনগণ বাংলাদেশে সৃষ্টি হয় না। দেখতে সারা বাংলাদেশের যত বড় বড় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়ে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে কার এত বড় সাহস, যার এত বড় সাহসে কিরা নিয়োগ করে আমাদের দেশের রক্ত, আমাদের সোনারঘাট মাধবপুরের রক্ত, তাকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং কিরা নিয়োগ করেছে। এইটা শোনার পর থেকে আমাদের সোনারঘাটের জনতা নয়, সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটার দীর্ঘ ব্যবস্থা না করা হয়, অনতি বিলম্বে যদি যারা এটার এই উদ্যোগ নিয়েছে এবং যারা কিরা নিয়োগ দিয়েছে তাদেরকে আইনের আওতায় না নেওয়া হয়, তাহলে আজকে কি থেকেছেন আন্দোলন মাত্র শুরু হয়েছে। সারা বাংলাদেশে একসাথে আন্দোলন শুরু হবে। রাস্তাঘাট, হাট বাজার, কল কারখানা সব বন্ধ করে জনতা রাস্তায় নেমে আসবে যদি এটা ব্যবস্থা না নেওয়া হয়। আজকে রাস্তায় নেমেছে এবং এটা প্রতিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে যাবো না ইনশাআল্লাহ। আমরা এটাও বলতেছি, ব্যারিস্টার সে যেখানে যায় আরেকটা ব্যারিস্টার পয়দা করার জন্য সে এইভাবে উদ্যোগ নেয়। আজকে যদি ব্যারিস্টার মারা যায়, যেমন আমাদের বাজারের সভাপতি আজকে নাই, উনি মারা গেছেন, কিন্তু আজকে 7 বছর হয় এখনো আমরা কোনো বিচার পাই নাই। যদি আজকে তাকে এভাবে হত্যা করা হয়, পরে আমরা কি পাবো? আমরা তো এটাকে বাস্তব অভিজ্ঞতা আমাদের হাতে আছে। আমরা এটাও বলবো যাতে ব্যারিস্টার সুমনের কিছু হলে